মজা একদম মনে টেস্ট কেমন? হচ্ছে নারিকেল বা হচ্ছে তালের শ্বাসের মতো জাস্ট লাইক দিস। স্যার একটু এখানে এসে দেখুন তো, এখানে মাটির মধ্যে পা দিলেই মনে হচ্ছে ডেবে যাচ্ছি। এখানে আসলে পলি জমে এই অবস্থাটা হয়েছে। বর্ষায় যখন জলমগ্ন ছিল এই জায়গাটা, একদম পানি ছিল হচ্ছে 5 ফিট 6 ফিট পানি থাকার পরে এই পানিটা যখন চলে যায় এখানে পলি ফেলে রেখে যায়। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দেখো কত প্রাণ শক্তি। এই যে উদ্ভিদগুলি কেবল ঘাস জন্ম নিচ্ছে, এই ঘাসের বীজ কিন্তু এখানে গত বছর পড়েছিল। এই ঘাসগুলি যখন বড় হবে এটার বীজ হবে, বীজটা যখন মাটিতে পতিত হবে আবার পানি চলে আসবে, পানি চলে এসে এটাকে নিমজ্জিত করে দিবে। এই পানির নিচে 1 বছর অবধি এই যে ঘাসের বীজগুলি সুপ্ত অবস্থায় থেকে যাবে। তারপর যখন আবার পানি চলে যাবে আগামী বছর আবার এই অবস্থাটার সৃষ্টি হবে, এখানে ঘাস জন্মিবে। এই যে সাইকেলটা চলতেই থাকে, এই যে চমৎকার একটা সাইকেল, এবং এদের যে জীবনী শক্তি, কত দৃঢ়তা এদের। দেখো এখন কি সুন্দর অনুকূল পরিবেশ পাইছে, নিচ থেকে গজাচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গায় যদি একটু অল্প চাষ করে যে কোনো সবজি কেউ রোপণ করে তাহলে এখানে সোনা ফলবে। তা বেশ, এর জন্যই বোধহয় এটা বলে যে আমাদের নদীমাতৃক দেশ, সোনা ফলার দেশ। এই জন্যই গীতিকার আব্দুল লতিফ চমৎকার করে লিখেছিলেন, সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি, বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি। এই ঘাসটা তো ধরো এখান থেকে তার আবার লাইফ সাইকেল সম্পন্ন করবে, করার পরে আবার দেখো কি চমৎকার টান দিলে দেখো। এটা নাকি অনেক মিষ্টি হয় খেতে, এই জিনিসটা অংশটা একটু খেয়ে দেখো। ঠিক মিষ্টি বলা যাবে না, হালকা একটু নারিকেলের মতো। এই যে দেখো এইখানে এটা হচ্ছে খুবই ফ্রেশ। বাংলাদেশের এই অবস্থা, প্রচুর ঘাস জন্মে, প্রচুর তৃণভূমি হয়। আসলে দেখো একটা জায়গায় কোনো কিছুই ছিল না, একদম পরিত্যক্ত জায়গা ছিল। সেই জায়গায় যখন মানুষের স্পর্শ পড়ে না তখন একটা বনের সৃষ্টি হয়। কিভাবে হয়? প্রথম হয় মস, ঘাস, ধীরে ধীরে সেখানে বড় বড় বৃক্ষের জন্ম হয়, এবং এইটাকেই বলা হয় উদ্ভিদের ক্রমাগমন বা প্ল্যান্ট সাকসেশন। আপনারা হয়তো মনে করতে পারেন যে এই লোকটা কি খাচ্ছে, আসলে রিয়েলি এটা হচ্ছে দারুণ টেস্টি। তুমি একটু খেয়ে দেখো। মজা একদম মনে হচ্ছে যে এই নারিকেল বা হচ্ছে তালের শ্বাসের মতো জাস্ট লাইক দিস। আপনারা যদি কখনো এটা পান এভাবে খেয়ে টেস্ট করে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এর জন্য হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে সবসময় নদীর দুই পাড়ে দেখবেন যে এই শীতকালে যখন হচ্ছে পানি কমে যায় তখন কিন্তু চরে বা চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফসল হয় আর খুবই ভালো ফলন হয়। এটাই হচ্ছে পলি মাটির গুণাগুণ, এবং এই জন্যই বলে যে পলি মাটিতে সোনা ফলে।